বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আজকের পর্বে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের ডিমের কোরমা। যে কোনো অকেশনে খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলে যাচ্ছি কিচেনে। তো প্রথমেই আমি এখানে 8টা ডিমকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি বাদামের পেস্ট তৈরি করে নেব। তো নিয়ে নিচ্ছি কয়েকটা কাঠবাদাম, কিছু চীনা বাদাম ও কয়েকটা কাঁচামরিচ। এগুলোকে আমি ব্লেন্ডারের জারে সামান্য পানি দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। এই কাজটা আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের তেল। তেল গরম হয়ে আসলে এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিব, খুব একটা বেশি ভাজার দরকার নেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখন একই তেলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। আমি কিছুক্ষণ পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া। আমি সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখতে পাচ্ছি তেলগুলো উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। এখন আমি বাদামের পেস্ট দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণে দুধ। দুধ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব। এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কিছু পেঁয়াজের বেরেস্তা। সবকিছুকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা লোতে রেখে ঢাকনা দিয়ে দিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার ডিমের কোরমাটা অলমোস্ট রেডি। এ পর্যায়ে দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব ঘি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব ভালো একটা অ্যারোমা বের হয়েছে। এবার নামিয়ে নিব। ইটস রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন দর্শক ডিমের কোরমাটা কতটা ডেলিশিয়াস হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এরকম রাজকীয় স্বাদের ডিমের কোরমা দিয়ে ঝরঝরে পোলাও খেতে কিন্তু বেশ লাগে। আশা করি আমার আজকের ভিডিওটি সবার কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।